আজকে আমরা জানব বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত কি এবং কিভাবে আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ততে পরিবর্তন করতে পারি যাতে আমরা সহজে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি। দেখো এখানে দেওয়া আছে পঞ্চম শ্রেণীর ৮ জন ছাত্রীর ওজন কেজিতে ৫০ কেজি, ৪৫ কেজি, ৫২ কেজি, ৪৭ কেজি, ৪৯ কেজি, ৪০ কেজি, ৪২ কেজি এবং ৪৮ কেজি। কিন্তু এই উপাত্তগুলো অবিন্যস্ত থাকার কারণে এখান থেকে আমরা সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এজন্য আমরা যে কোনো অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ততে রূপান্তর করে নিব। এখানে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ততে রূপান্তর করে নিয়েছি। এখানে ৪০, ৪২ কেজি, ৪৫ কেজি, ৪৭ কেজি, ৪৮ কেজি, ৪৯ কেজি, ৫০ কেজি এবং ৫২ কেজি। এখান থেকে আমরা সহজে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবো, কারণ এটা চাহিদা মতো আমাদের বিন্যস্ত করা হয়েছে। আমরা একটা গাণিতিক সমস্যা দেখে ফেলি। এখানে বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সবথেকে লম্বা ১০ জনের উচ্চতা সেন্টিমিটারে পরিসংখ্যান হলো ১৪০ সেন্টিমিটার, ১২৫ সেন্টিমিটার, ১৩৫ সেন্টিমিটার, ১৩০ সেন্টিমিটার, ১৩৮ সেন্টিমিটার, ১৩৭ সেন্টিমিটার, ১৪২ সেন্টিমিটার, ১৪৫ সেন্টিমিটার, ১৫২ সেন্টিমিটার এবং ১৫০ সেন্টিমিটার। উপাত্তসমূহকে বিন্যস্ত করতে হবে এবং উপাত্তসমূহ সারণীভুক্ত করতে হবে। প্রথমে আমরা উপাত্তসমূহকে বিন্যস্ত করে নিই। আমরা যদি ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করি তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি আগে আসবে, তাহলে ১২৫। এর পরের সংখ্যাটি ১৩০ হয়, তাহলে ১৩০। এরপরে ১৩৫, এরপর ১৩৭, এরপর ১৩৮, এরপর ১৪০, ১৪২, ৪৫ এবং একইভাবে ১৫০ এবং ১৫২ সেন্টিমিটার। এরপরে বলা হয়েছে উপাত্তসমূহকে সারণীভুক্ত করতে হবে। সারণীভুক্ত করার সময় যদি উল্লেখ করা থাকে যে ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, তখন আমরা সেভাবে করব। এখানে যেহেতু উল্লেখ করা নেই তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে করছি। দেখো এখানে প্রথমে ১ নম্বরে আমরা ১২৫ সেন্টিমিটার দিয়েছি, ২ নম্বরে ১৩০ সেন্টিমিটার। এভাবে আমরা ক্রমাগত বড়র দিকে যাব এবং ৬ নম্বরে ১৪০ সেন্টিমিটার এবং পরবর্তীতে ১০ নম্বরে ১৫২ সেন্টিমিটার আসবো। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ততে রূপান্তর করতে পারবো, যাতে আমরা সহজে যে কোনো ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি।